মুরব্বী, আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। আমরা সাংবাদিক। আপনার নাম পরিচয়টা একটু। আমার নাম মোহাম্মদ মুর্তজা শেখ। জি, আপনি কি করেন? আমি এখানে আগে ব্যবসা বাণিজ্য করতাম, এখানে কিছু করি না, এখন নামাজ কালাম করি। হ্যালো, আব্বাস ভাইকে চেনেন? অবশ্যই চিনি। উনি কেমন মানুষ বা কিভাবে চেনেন বা কতদিন ধরে চেনেন? আপনি এখানে তো আমি প্রায় 40-50 বছর আসছি ফুলবাড়ি দেশের থেকে। তা এই এলাকায় মানে 30 বছরের মতো আছি। কেমন মানুষ আব্বাস ভাই? আব্বাস তো খারাপ না, তো আব্বাস। ওনার নামে একটা নিউজ হয়েছে যে উনি ভূমিদস্যু, উনি জমি দখল করে, উনি চাঁদাবাজি করে। আমরা তো বাপ্পি নামে একজন সমন্বয়ক একটা নিউজ বক্তব্য দিচ্ছে আর কি। শুনলাম, এই শুনলাম। ও, আপনারা এতদিন ধরে আছেন, তার নামে কোনোদিন কোনো খারাপ আমরা তো শোনেননি? শুনি নাই, এবং আপনারা তার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত অত্যাচারিত হন না? আমি ফুলবাড়ি নুরানি জামে মসজিদের ইমাম এবং খতিব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি দীর্ঘদিনে আমি মসজিদের ইমামের দায়িত্ব পালন করতেছি। তো আমাদের এলাকা অভিভাবক বা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি জনাব মোহাম্মদ আবু সাইদ আব্বাস, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল পদে রয়েছে এবং এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং পরিবেশ যাতে ভালো থাকে সেই উদ্দেশ্যে তিনি একাধিকবার মসজিদে জুমার দিনে এলাকায় সকলকে মিলেমিশে থাকার এবং কোনো গন্ডগোল প্রচার না করার এবং বিশেষ করে যুব সমাজের চরিত্র এবং তাদের মঙ্গলের স্বার্থে তিনি মসজিদে একাধিকবারই মাদকের বিরুদ্ধে অত্যন্ত জোরালো বক্তব্য রাখছেন। যারা মাদক কারবার করবে, মাদক কারবারি এবং মাদকের ব্যবসা, মাদকের সঙ্গে জড়িত, মাদক সেবন করে, তাদের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেছেন এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে তাদেরকে এই সকল অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য জোরালো ভাবে আহ্বান জানাচ্ছি। এবং এই জন্য আমরা তাকে আমাদের মসজিদে মুসল্লিদের পক্ষ থেকে, মসজিদ কমিটির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাইছি যে সমাজে বর্তমানে মাদক সহ বিভিন্ন রকমের যে শৃঙ্খলাগুলি এবং অপকর্মগুলি হয় তার বিরুদ্ধে যে সে সোচ্চার ভূমিকা পালন করছে এই জন্য, এবং তাদেরকে মানে শাস্তি ভোগ করতে হবে এমন উচ্চারণ তিনি করেছেন। এই জন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেন সমাজে মানুষের কল্যাণে কাজ করার জন্য। সে আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন, এই দোয়াই তার জন্য করি।